প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণ অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আপনাদের শেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের শেখাবো যে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে খুব সহজে একটি ইউটিউব অ্যাকাউন্ট সুন্দর করে খোলা যায়। এর জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আপনি বাসায় বসে থেকে আপনার স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তবে এই স্যাম্পল কাজটি করার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আজকে স্টেপ বাই স্টেপ এই প্রসিডিউরটা আপনাদের শিখিয়ে দেব। তো বন্ধুরা, শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের এইটুকু সহযোগিতা আমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করে, আমাদের অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম নামের ব্রাউজারটি মোবাইল থেকে আমাদের ওপেন করতে হবে। তো গুগল ক্রোম নামের ব্রাউজার যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ব্রাউজারটি আপনারা দয়া করে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাড্রেস বারে গিয়ে www.youtube.com এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। আমি এই ওয়েবসাইটে প্রবেশ করছি। তো অলরেডি আমি প্রবেশ করেছি। এখান থেকে টপ রাইট কোণে লগ ইন করার জন্য একটি লোগো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে। আমি ট্যাপ করছি। ট্যাপ করার ফলে একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে কয়েকটি অপশন আছে, সেখান থেকে আমরা সাইন ইন নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমি জিমেল আইডিটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে জিমেল আইডি দিয়ে আমি ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করব সেই জিমেল অ্যাকাউন্টেরই ইউজার আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউজার আইডি দিয়ে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে পাসওয়ার্ড চেয়েছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা আমি ইউজ করছি সেই পাসওয়ার্ডটি এখানে আমাকে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে একটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাড্রেস অ্যাড করতে বলেছে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্টটা ওপেন করার সময় এই জিনিসগুলো আমি দিয়েছিলাম না, এই তথ্যগুলো আমি দিয়েছিলাম না। আমার হোম অ্যাড্রেস, রিকভারি ইমেল, যার কারণে এই বিষয়গুলো আমার কাছে চেয়েছে। যাই হোক, আমি এখানে নট নাও ক্লিক করে এটা স্কিপ করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করেছি, অর্থাৎ ইউটিউবে সাইন ইন করা হয়ে গেছে আমার। এখন আমাদের চ্যানেল ক্রিয়েটের পালা। আমরা চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করব, আমরা টপ রাইট কোণে অর্থাৎ ডান দিকে সবার উপরে যে লগ ইন, অর্থাৎ যে ইউজার আইডি বা যে ইমেল দিয়ে আমি লগ ইন করেছি সেই ইমেলে একটি লোগো আমি দেখতে পাচ্ছি। তো এই লোগোতে আমি ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে একটি ইন্টারফেস দেখলেন আপনারা, চলে এসছে এখান থেকে। এখানে আমার অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। এখান থেকে আমি মাই ইওর চ্যানেল যেটা অপশনটি আছে এখানে আমি ট্যাপ করছি। তো ইওর চ্যানেলে ট্যাপ করার ফলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইন্টারফেস চলে আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকেই আপনারা কোন নামে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি চালু করতে চান বা তৈরি করতে চান সেই নামটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে ডিফল্টভাবে ইমেলের যে নামটি দেওয়া আছে, ইমেলের নামটি এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে একটু নামটা চেঞ্জ করতে চাই। এখানে টেকম্যান দিয়ে ইমেল অ্যাকাউন্টটা খোলা ছিল, তখন টেকম্যান বিডি দিতে চাই, যার কারণে আমি এই জায়গাতে টেকম্যান, আমি এখানে বিডিটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে, তো এইখানে আমি ট্যাপ করছি। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান এখানে আপনাদের চ্যানেলের নামটা কাস্টমাইজ করতে পারে, অর্থাৎ যে নামে আপনারা চ্যানেলটি ওপেন করতে চান সেই নামে আপনারা সেই নামটি আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট চ্যানেল এখানে আপনারা ট্যাপ করবেন। তো আমি আমার পছন্দ মতো নামটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি ক্রিয়েট চ্যানেল এই অপশনে ট্যাপ করছি। তো ট্যাপ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটি অলরেডি তৈরি হয়ে গেছে টেকম্যান বিডি নামে। তো আপনারা এইভাবে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল আপনারা মোবাইল থেকে তৈরি করে নিতে পারবেন। তো আজকে এই চ্যানেলটি তৈরি করার পাশাপাশি আপনাদের চ্যানেলের ভেতরে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আপনাদের আজকে আমি পরিচিত করে দিব। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টপ রাইট করে 3টি দাগ আপনারা দেখতে পাচ্ছেন। তো 3টি পয়েন্ট এখানে আছে, এখানে আমি ট্যাপ করছি। ট্যাপ করার ফলে এখান থেকে
আপনার ডেস্কটপ সাইড নামে একটি অপশন আছে। তো ডেস্কটপ সাইডে এই বক্সটাতে আমি টিক চিহ্ন ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাপ করার সাথে সাথে একটি স্ক্রিন আমাদের সামনে চলে আসছে। এই পেজটি মূলত ডেস্কটপ মোডের পেজ। যেহেতু আমরা ডেস্কটপ মোড অন করেছি, তাহলে আমরা মোবাইল থেকেই ডেস্কটপ ব্রাউজারে একটি সুবিধা এখান থেকে আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোম, ভিডিওস, অর্থাৎ আপনারা ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো থাকবে যে ভিডিওগুলো আপনারা আপলোড করে থাকবেন। প্লে লিস্ট, আপনি যদি ভিডিও দিয়ে কোনো প্লে লিস্ট তৈরি করে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন। চ্যানেলস, ডিসকাশন, অ্যাবাউট, অনেকগুলো অপশন এখান থেকে আছে। তো আমি যদি চ্যানেলটি হালকা করে কাস্টমাইজ করে নিতে চাই, তাহলে আমরা কাস্টমাইজ চ্যানেল নামে অপশনে ক্লিক করব। তো এটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে, যেটা ইউটিউব স্টুডিওর ইন্টারফেস। এটি ইউটিউব স্টুডিওর পেজ এখানে ওপেন হচ্ছে। তো বন্ধুরা, চ্যানেল কাস্টমাইজেশন বিষয়টি কিন্তু অত্যন্ত ব্যাপক একটি বিষয়, কারণ চ্যানেল কাস্টমাইজেশন যদি ঠিকঠাকভাবে না করা যায় তাহলে কোনো সময়ই একটি চ্যানেল র্যাঙ্কিংয়ে আসতে পারে না, বা র্যাঙ্কিংয়ে আসতে অনেক কষ্ট হয়। যার কারণে এটি খুব ভালোভাবে কাস্টমাইজ করতে হয় বন্ধুরা। তো এটি ব্যাপক একটি বিষয়, এর জন্য ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করা দরকার। আপনারা যদি চান যে চ্যানেল কাস্টমাইজেশনের উপর একটি আলাদা ভিডিও আমি তৈরি করি, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করার জন্য। এখানে আছে লেআউট, তো তারপরে আছে ব্র্যান্ডিং সম্পর্কে একটু আপনাদের বলার চেষ্টা করি। ব্র্যান্ডিং হচ্ছে প্রাথমিকভাবে আপনার চ্যানেলকে দর্শকের কাছে উপস্থাপন করার একটি ভালো মাধ্যম। যদি আপনি ঠিকঠাকভাবে ব্র্যান্ডিংয়ের কাজগুলো করতে পারেন, তাহলে চ্যানেলটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। তো এইখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে যে প্রথম অপশনটি আছে সেটা হচ্ছে পিকচার। এখান থেকে আপনি আপনার চ্যানেলে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, যার জন্য আপনাকে এখান থেকে আপলোড নামে অপশনে ট্যাপ করতে হবে। করে গ্যালারি থেকে আপনি ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পরে আপনি সেটা আপলোড করবেন। ঠিক একই প্রসেসে আপনারা এই চ্যানেলটির ব্যানার, ফটো বা কভার পেজটি চেঞ্জ করতে পারবেন, নিচে যেটা দেওয়া আছে। এবং 3 নম্বর যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি আপনার আপলোড করা ভিডিওতে একটি ওয়াটারমার্ক এখানে সেট করতে পারেন। তো এখান থেকে যদি আপনি কোনো ওয়াটারমার্ক সিলেক্ট করে নেন বা কোনো ওয়াটারমার্ক আপলোড করে রাখেন, তাহলে প্রত্যেকটি ভিডিওর সাথে সেই ওয়াটারমার্কটি কিন্তু দর্শকরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে ডান পাশে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে এখানে আছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করছেন, কী ধরনের আলোচনায় চ্যানেল হয়ে থাকে, কী ধরনের কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, সে বিষয় সম্পর্কে আপনি এখানে বলতে পারেন। তো যেহেতু আমি একটি টেকনিক্যাল বা টেক বেস চ্যানেল খুলেছি, তো আমি ছোট করে একটা লেখা এখানে লিখতে পারি। ইট ইজ এ টেকনোলজি বেস ইউটিউব চ্যানেল। এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনার একটু ডান দিকে সরে আসবেন। এখানে পাবলিশ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করবেন, তাহলে আপনার ইনফরমেশনটি সেভ হয়ে যাবে। শুধুমাত্র ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, পরবর্তীতে আমাদের অবশ্যই একটি কাজ করে নিতে হবে। সেটি হচ্ছে ইউটিউব অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে একটি ফোন নাম্বারের মাধ্যমে। যদি আপনি ফোন নাম্বারের মাধ্যমে ইউটিউব অ্যাকাউন্টে ভেরিফাই না করে নেন, তাহলে আপনি কিছু ফিচার্স থেকে বঞ্চিত থাকবেন। যেমন, আপনি 15 মিনিটের বেশি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না। আপনার ইউটিউব থাম্বনেলগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন না। তো এই জাতীয় আরও অনেক ফিচার্স থেকে আপনি বঞ্চিত হবেন। যার কারণে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয়। যার কারণে এই পেজের ওপরের বাম দিকে 3টি দাগ আছে, এই অপশানে আমি ট্যাপ করছি। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস এখানে চলে এসছে। এখান থেকে আমি সেটিং নামে অপশনটি সিলেক্ট করব। তো সেটিং আমি সিলেক্ট করলাম। সেটিংয়ে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস এখানে চলে এসছে। এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস, এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি। অপশনসগুলো এখানে আছে। এখান থেকে আমরা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এই অপশনে ট্যাপ করব। তো ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে একটি পেজ এখানে ওপেন হবে। তো বন্ধুরা, ইউটিউব স্টুডিওর পেজটা এখানে ওপেন হচ্ছে।
পেজটি এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে দুইটি অপশন আছে, মেন দুইটি অপশন। সেটি হচ্ছে ডিফল্ট ফিচার্স, আরটি হচ্ছে ফিচার্স দ্যাট রিকোয়ার্স ফোন ভেরিফিকেশান। অর্থাৎ ডিফল্ট ফিচার্স যেটি আছে সেই ফিচার্সগুলো অলরেডি ইউটিউব থেকে ওপেন করা আছে, ইউটিউব থেকে ইনেবল করা আছে। কিন্তু ফিচার্স দ্যাট রিকোয়ার্স ফোন ভেরিফিকেশান, অর্থাৎ কিছু কিছু ফিচার্স আপনার জন্য দরকার হবে যে ফিচার্সগুলো আপনি ফোন ভেরিফিকেশান ছাড়া কখনোই করতে পারবেন না, যার কারণে আপনাকে ফোন ভেরিফিকেশানটা করতে হবে। তো এর জন্য এটি করার জন্য আপনার এই ফিচার্স দ্যাট রিকোয়ার্স ফোন ভেরিফিকেশান এর ডান দিকে যে অ্যারো কিটি আছে, এই অ্যারো কিতে আমি ক্লিক করছি। ক্লিক করার ফলে একটি লেখা নিচে দেখতে পাচ্ছি ভেরিফাই ফোন নাম্বার। তো এই জায়গাতে আমি ট্যাপ করছি। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে কোন মাধ্যমে আমি ভেরিফিকেশন কোডটি রিসিভ করব। টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমি টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি যাচাই করব, যার কারণে আমি ডিফল্ট হিসেবে এটি রাখছি। আপনি যদি চান তাহলে ফোন কলের মাধ্যমেও এটি ভেরিফাই করতে পারেন। তো আমি টেক্সটের মাধ্যমে করব। কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম সিলেক্ট করা আছে। এখানে মোবাইল নাম্বারটা চাচ্ছে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আমার। বন্ধুরা আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। এখানে নিচে যে অপশনটি আছে গেট কোড, আমি গেট কোডে ট্যাপ করছি। দেখুন 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আমার মোবাইলে মেসেজ হিসেবে আসবে। তো অলরেডি আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে এসছে। আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। আমি কোডটি এখানে বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করছি। দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আমাকে মেসেজ দিয়েছে যে কংগ্রাচুলেশনস ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তার মানে আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি ইউটিউব অ্যাকাউন্ট খোলা প্রাইমারি একটি ধারণা। আশা করছি এরপর থেকে খুব সহজেই আপনারা আপনার স্মার্টফোনের মাধ্যমে সুন্দর করে একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।